আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আজকে আমি এমন এক ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি যে ভিডিওটা আপনারা অবশ্যই বুকমার্ক করে রাখবেন, আপনাদের জীবনের সাথে মেলাবেন এবং আগামীতে দেখবেন যে সত্যিই কি এরকম ঘটনাগুলো আপনাদের প্রত্যেকের জীবনের সাথে ঘটানো হচ্ছে কিনা। আপনি যদি এটা ধরতে পারেন এবং তার বিপরীতে যদি আজ থেকেই কাজ করতে পারেন, আগামী 3 বছর 4 বছরের মাথায় আমাকে ইনশাআল্লাহ থ্যাংক ইউ দিতে বাধ্য হবেন। প্রথমেই আমি আপনাদেরকে দেখাতে চাই যে এলিটরা চায় না যে এগুলো সাধারণ মানুষ জানুক, একেবারেই সত্য কথা। এইটা এলিটরা কখনোই চায় না। এই যে নিচে 1, 2, 3 এই 3টা ফেজ যে এখানে দেখানো হয়েছে, এই 3টা মূলত মেজরিটি অ্যাভারেজ পিপলদের অবস্থা। এখানে 3টা ফেজে কি দেখানো হয়েছে, যখন আপনি পড়াশোনা করেন এটা আসলে অসহায়ত্ব ফেজ। আপনি নিজে চিন্তা করে দেখেন, আপনি অসহায়। দ্বিতীয় যে ফেজ, সেখানে আপনি আসলে নেমে যাচ্ছেন দাসত্ব করতে। এই ফেজে আপনি যা করবেন এটা করবেন হচ্ছে হয় কোম্পানির জন্য, অন্য কারোর জন্য। আপনি দিন শেষে ধরেন এখানে আপনি 20 বছর চাকুরি করলেন, চাকুরির শেষে আপনার নিজের বলে কিছু নাই। আপনি ওই 20 বছর আপনি কাজ করলেন কার জন্য? থার্ড পার্টির জন্য। না নিজের কোনো আত্মতৃপ্তি হলো, না সমাজের কোনো উন্নয়ন হলো, কিছুই আসলে এর মধ্যে আমরা দেখতে পাই না। নাম্বার 3 সেটা হচ্ছে যে বৃদ্ধ বয়সে অসহায়ত্ব, অর্থাৎ অসহায়ত্ব, দাসত্ব আর অসহায়ত্ব। মেজরিটি মানুষের, অধিকাংশ মানুষের 3টা ফেজ যায়। এখন এটা কেন যায়? কারণ অধিকাংশ মানুষ একটা জেলখানায় বন্দী। এই জেলখানাটা আসলে কিসের জেলখানা? সেটা হচ্ছে মনের জেলখানা। এটা কিভাবে হয়? এই যে আমি এখানে একটা ফানেল আপনাদেরকে দেখাচ্ছি। ফানেলে কি হয়? এই পাশ থেকে যদি কিছু দেওয়া হয়, তেল দেওয়া হয়, এটা এই পাশ থেকে পড়বে। তো প্রত্যেক মানুষের এই ফানেলের এই জায়গাটা এলিটরা জানে। যারা কন্ট্রোল করতে চায় তারা করে কি, এখান থেকে এমন জিনিস ঢেলে দেয় যেটা যে আসলে সব নষ্ট করে দেয়। এইখানে আমি আপনাদেরকে একটা ব্রেইনের ছবি দেখাচ্ছি এবং এখানে দেখাচ্ছি হার্টের ছবি। কোনো মানুষ যদি এই ব্রেইন এবং হার্ট এই দুইটাকে যদি একত্রিত করতে পারে এবং এই দুইটা জায়গায় যদি ভালো কিছু দিতে পারে, তখন সেই মানুষটা হয়ে ওঠে অপ্রতিরোধ্য। আর এরকম মানুষেরা যদি একটা দল গঠন করে, সেই দল সেরার সেরা হবে এবং এই যে বন্দি দশা এটা থেকে মুক্ত হয়ে যাবে। আমি দেখাচ্ছি কিভাবে। এই যে ফানেল সিস্টেম যেটা আমি বললাম, সেইটা মূলত করা হয়েছে কি, সোল, মাইন্ড, বডি, অর্থাৎ আত্মা, মন, শরীর, এই 3টা জায়গা নষ্ট করে দেওয়ার জন্য। একটা মানুষের আসলে আছে কি, আত্মা আছে, মন আছে, শরীর আছে, 3টা জায়গা বরবাদ করে দেওয়া হচ্ছে। কিভাবে দেখেন, মানুষের ওই যে ফানেলের যে কথাটা বললাম, একটা মানুষের শরীর যদি এটা হয়, এই মানুষটার শরীরে কোথা দিয়ে গার্বেজ ঢোকানো যায় জানেন? এই যে মূলত এই অংশটা দিয়ে। এখানে প্রথমত চোখে এমন জিনিস দেখানো হয় যেখানে আপনি ওই বন্দি দশায় আরও বেশি বন্দি হয়ে যাবেন। অর্থাৎ বন্দি দশা থেকে মুক্ত হবার কোনো কিছু আপনাকে দেখানো হবে না, সব কিছুতে প্রতিবন্ধকতা দেখানো হবে যে আপনি এটা করবেন, বিপদে পড়ে যাবেন, আপনি আরেকটা কাজ করবেন, বিপদে পড়ে যাবেন। এই প্রতিবন্ধকতা দেখিয়ে অধিকাংশ মানুষকে জাস্ট একেবারে অ্যাভারেজ যে লাইফ লিড করা এবং বিলো অ্যাভারেজ যে লাইফ লিড করা, এইটার প্রতি আশ্বস্ত করা হয়। নেক্সট, কান দিয়ে অলওয়েজ এমন কিছু জিনিসপত্র ঢোকানো হয় যে সে দুর্বল, সে বন্দি, সে এই থ্রেশহোল্ডের বাইরে যেতে পারবে না। এরকম কিছু মেসেজ অল টাইম কান দিয়ে শোনানো হয় যে তুমি যদি এটা না করো তাহলে খাবে কি, তোমার সংসার চলবে কিভাবে, তুমি এটা করবা কিভাবে, ওটা করবা কিভাবে। অর্থাৎ বড় কিছু দেখতে, বড় কিছু শুনতে এই 2টা জায়গা দিয়ে বন্ধ করে দেওয়া হয়। রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি আরেকটা জায়গায় ধরাশয়ী করা হচ্ছে, যেটা ডিরেক্টলি বডির উপর এফেক্ট করছে। সেটা কি? সেটা হচ্ছে জিহ্বা। এই জিহ্বায় কি করা হচ্ছে, এমন ভেজালযুক্ত খারাপ খাবার দাবারে অভ্যস্ত করে দেওয়া হচ্ছে যাতে করে শরীরটাও নষ্ট হয়ে যায়। অর্থাৎ এখানে একটা মানুষের এই মাথার যে কন্ট্রোলটা, মাথায় কয়েকটা অর্গ্যানস আমি দেখালাম যে চোখ, কান, জিহ্বা, এই কয়টার কন্ট্রোল নিয়ে নেওয়া মানে হচ্ছে সেই মানুষটাকে একেবারে বন্দি করে দেওয়া। তো এই বন্দি দশার ফলে হয় কি, মানুষ এই জিহ্বা দিয়ে আসলে কয়টা কাজ করে? 2টা কাজ করে। এক হচ্ছে খাবার গ্রহণ করে আর কথা বলে। তো একজন একটা ধরেন পটের ভেতর অল টাইম খারাপ জিনিসপত্র ঢুকছে, তো সেই পটটা যদি হঠাৎ করে ভেঙে যায়, সেখান থেকে তো আসলে খারাপ গন্ধই বের হবে, খারাপ জিনিসপত্রই বের হবে। আর একটা পটে অল টাইম ভালো জিনিসপত্র দেওয়া হয়, তাহলে সেই পটটা ভেঙে গেলে যেভাবে যা কিছু করা হয়, ঝাঁকুনি দিলে সেখান থেকে তো ভালো গন্ধ বের হবে, ঘ্রাণ বের হবে। তো এইটা যে ট্রাপ, এখানে কিন্তু অধিকাংশকে আটকে ফেলা হয়েছে। তো এই মানসিক ট্রাপ থেকে আসলে আপনাকে মুক্ত হতে হলে কি করতে হবে? এখন থেকে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করতে হবে। মানুষের যে বেসিক যে চাহিদাগুলো আছে, কি সেটা হলো খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা,
সামাজিক নিরাপত্তা। একটু জাস্ট ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন যে এর কোনোটাই কি আপনার কন্ট্রোলে আছে? মেজরিটি মানুষের কোনোটাই নিজস্ব কন্ট্রোলে নেই। তো এতে কি হচ্ছে, যখন নিজের কন্ট্রোলে কোনো কিছু থাকছে না, তখন এই কন্ট্রোলটা বাইরের কেউ নিয়ে নিচ্ছে। আর এই হচ্ছে সেই এলিট। এখন কি করা উচিত? আমি আপনাদের সবাইকেই বারে বারে এরকম একটা জীবন ব্যবস্থার প্রতি আগ্রহী করে তুলি এবং বলতে চাই যে এটা ছাড়া আগামীতে আসলে রক্ষা নেই। এই লাইক মাইন্ডেড পিপল নিয়ে একটা কমিউনিটি তৈরি করতে হবে। সেখানে চিকিৎসক, শিক্ষক থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ থাকবেন, একে অন্যকে সাহায্য করবেন সমভাবে। ফ্রি পিপল, এনারা হলেন ফ্রি পিপল। এই যে ধরেন এই যে একটা গ্রুপ অফ পিপল, ওনারা যদি একই ঘরানার একাধিক ব্যবসা করেন, তাহলে ওনারা কি করতে পারেন? সকল জায়গায় একে অন্যে সাহায্য করতে পারেন। তো আমরা গত বেশ কিছু বছর ধরে এই কমিউনিটি বিল্ড আপের কাজ করছি এবং বিশ্বাস করি যে খুব অল্প সময়ের মধ্যে আমরা খাবার, কাপড় চোপড়, এই বাসস্থান, পড়াশোনা, চিকিৎসা এবং সামাজিক নিরাপত্তা, এই সকল জায়গা আমাদের কমিউনিটির মধ্য থেকেই আমরা এনশিওর করতে পারবো। আমরা অনেকটাই এগিয়েছি। এখন আরও আমাদের লাইক মাইন্ডেড পিপল দরকার। আপনারা যারা এই কমিউনিটির অংশ হতে চান, অর্থাৎ আপনি চান যে আগামী 3, 4, 5 বছরের মধ্যে আপনার মোটামুটি 80% to 90% নিড আপনার ওই কমিউনিটি থেকেই আসবে, তাহলে এখনই আপনার সিদ্ধান্ত নেওয়া উচিত। যারা যারা এই লাইক মাইন্ডেড পিপলদের কমিউনিটিতে থাকতে চাইছেন, আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বার 01797170200-তে আপনার ইচ্ছার কথা, আগ্রহের কথা জানাবেন। সরাসরি দয়া করে কেউ ফোন দেবেন না, প্রীতি মেসেজে আপনাকে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা বারবারই বলছি যে ইহকাল ও পরকালে কল্যাণের জন্য মহাসাফল্য আন্দোলন, কারণ আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ মানুষ আজ কুড়ে কুড়ে ক্ষয়ে যাচ্ছে। এটা একেবারে সত্য কথা। না পারছে ইহকালে ভালো ভালো কাজ করে নেকির পাল্লা ভারী করতে, আর না পারছে পরকালটা রেডি করতে। তো ইহকালে যদি আপনি বেশি বেশি নেকির পাল্লা ভারী না করতে পারেন ভালো কাজের মাধ্যমে, তাহলে পরকালটা ভালো করবেন কি করে? কিভাবে আপনি জান্নাতে যাওয়ার আশা করতে পারেন? এটা কি হঠাৎ করে একটা কাকতালীয়ভাবে কিছু ঘটে যাবে? নাকি আপনার নিয়মিতভাবে সৎকর্মের ফলেই যে অ্যাচিভমেন্টটা হবে সেটার মাধ্যমে আপনি জান্নাত পাবেন? কোরআনে কিন্তু আমরা অবশ্যই দেখি যে আল্লাহ তাআলা বলছেন যে তোমার জান্নাতকে অর্জন করতে হবে, জান্নাতকে তোমার কামাই করে নিতে হবে। তো অতএব প্রিয় ভাই বোনেরা, এমন একটা সিস্টেমে থেকে আপনি কখনোই সৎকর্মের ঝুড়ি নিয়ে বসতে পারবেন না। আমরা যে কাজটা করছি আলহামদুলিল্লাহ আমরা টের পাচ্ছি যে কীভাবে সৎকর্ম করতে হয় এবং সৎকর্মের মাধ্যমে আসলে যে ব্যবসা তৈরি হয়, সেই ব্যবসার কথা বলা হয়েছে সেরা ব্যবসা। এই ব্যবসা কখনো নিঃশেষ হয় না, ধ্বংস হয় না। তো আসুন সমমনা মানুষেরা সব এক হই এবং আমাদের যে মনের যে বন্দিদশা আছে সেখান থেকে আমরা বের হয়ে যাই। অসংখ্য ধন্যবাদ সবাইকে।